ওয়েলকাম এভরিওয়ান। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। তো দেখো, ইংরেজিতে কথা বলতে গেলে আমাদেরকে ইংরেজিতে প্রশ্ন করতে শিখতে হবে, কারণ আমাদের সারাদিনের যে সমস্ত কথা তার মধ্যে অনেকটা জুড়েই থাকে নানা রকম প্রশ্ন। তো এই যে ডেইলি লাইফে আমরা নানা রকম প্রশ্ন করি, এই প্রশ্নগুলোই যদি আমরা একটু ইংরেজিতে করতে পারি তাহলেও কিন্তু আমাদের ইংরেজিতে বলাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। তো নিশ্চয়ই তোমরা আগের ভিডিওটা দেখেছো, কারণ আগের ভিডিওতে আমি আলোচনা করেছি WH যে ফ্যামিলির যে ওয়ার্ডসগুলি আমাদেরকে প্রশ্ন করতে সাহায্য করে, সেই ওয়ার্ডসগুলি নিজেরা তো হেল্প করে, শুধু ওয়ার্ডসগুলি ইউজ করেও আমরা কথা বলতে পারবো, আর অন্য আরও অনেক সেন্টেন্সের মধ্যে আমরা ওই WH ওয়ার্ডসগুলিকে ব্যবহার করে থাকি। তো যারা ভিডিওটা মিস করেছো একবার দেখে নাও। আজকে আমরা দেখব বাস্তব জীবনে আমাদের রিয়েল লাইফে আমরা কিভাবে আরও নানা রকম প্রশ্নের মধ্যে এই WH ওয়ার্ডসগুলিকে ব্যবহার করে থাকি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নাও, তোমাদের কিন্তু ভীষণ হেল্পফুল হবে আজকের এই ভিডিওটা। তো দেখো, আমরা প্রথমেই জানব কি। এই কি যখন জিজ্ঞাসা করব যে কোনো কথার মধ্যে, তখন আমরা যে ওয়ার্ডসটিকে, যে WH ওয়ার্ডটিকে ব্যবহার করি সেটি হলো হোয়াট। যেমন দেখো, যদি জিজ্ঞাসা করতে চাই তোমার নাম কি, অপরিচিত কারোর সাথে যখন প্রথম দেখা হয় তখন আমরা এইভাবে জিজ্ঞাসা করি, ফার্স্ট তোমার নাম কি। তো দেখো এখানে কি, এটা আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে, তো তখন আমরা ইউজ করব হোয়াট। তো কিভাবে বলবো, তখন আমরা বলবো হোয়াটস ইউর নেম, অর্থাৎ হোয়াট ইজ ইউর নেম। আর আমরা যখন সাধারণভাবে বলি তখন আমরা হোয়াট ইজ এটার পরিবর্তে আমরা তার কন্ট্রাকশানগুলো ইউজ করি। কন্ট্রাকশান কি কি কন্ট্রাকশান আছে সে নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, তোমরা একটু দেখে নাও। তো দেখো, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। ওকে, নেক্সট দেখো, যদি আবার এরকম জিজ্ঞাসা করি কি হচ্ছে, তুমি কারোর বাড়িতে গেলে বা বন্ধুর সাথে দেখা হলো, তখন আমরা বলি কি হচ্ছে। তো এর পরিবর্তে তুমি কি হচ্ছে, এখানেও দেখো একটা কি এই শব্দটি রয়েছে। তো আমরা কিভাবে প্রশ্নটা করব, ইংরেজিতে বলবো হোয়াটস গোয়িং অন, হোয়াটস গোয়িং অন, হোয়াট ইজ গোয়িং অন, কি হচ্ছে বা কি চলছে। তখন আমরা এই হোয়াট এই WH ওয়ার্ডটিকে ইউজ করব। তো হোয়াটস গোয়িং অন। আরও দেখো, যদি জিজ্ঞাসা করতে চাই তুমি কি চাও, তুমি কি চাও, অনেক সময় আমাদের বলার প্রয়োজন হয়, তখন আমরা বলবো হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তো দেখো, কি রিলেটেড কি থাকবে এরকম যখন আমরা প্রশ্ন করব তখন আমরা হোয়াট এই WH ওয়ার্ডটিকে ইউজ করব। আরও অনেক তোমরা সেন্টেন্স পাবে যেখানেই হোয়াট এটিকে কিন্তু ব্যবহার করা হয়। তো তোমরা নিজেরাও একটু অ্যালার্ট থেকো, কোন কথাগুলো বলার প্রয়োজন হয় এবং কিভাবে ব্যবহার করবে সেটা কিন্তু একটু খেয়াল রেখে করো, আর পারলে আমাকে একটু কমেন্ট করে জানাও। তো দেখো, আমরা জানলাম তোমার নাম কি, বলবো হোয়াটস ইউর নেম। কি হচ্ছে এরকম বলতে চাইলে আমরা বলবো হোয়াটস গোয়িং অন। আর যদি বলতে চাই তুমি কি চাও, তাহলে বলবো হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। বোঝা গেল? এরকম কিন্তু আমরা হোয়াট এই WH ওয়ার্ডটিকে ইউজ করব। নেক্সট দেখো, হোয়ার, হোয়ার অর্থাৎ কোথায়। কোথায় এই রিলেটেড কোনো প্রশ্ন করতে হলে আমরা WH ওয়ার্ড হোয়ারকে ইউজ করব। যেমন দেখো, তুমি কোথায় থাকো, তোমার নাম কি, এরপরে আমাদের কিন্তু এই প্রশ্নটা অটোমেটিক চলে আসে, তুমি কোথায় থাকো। তো কি বলবো, কিভাবে প্রশ্নটা করব, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, তুমি কোথায় বাস করো। নেক্সট দেখো, আমার বইটি কোথায়, কোনো জিনিস খুঁজে পাচ্ছ না, জিজ্ঞাসা করছো এটা কোথায়, হোয়ার ইজ ইট। ওকে, এটা বলতে পারো। এবার যদি পার্টিকুলার কোনো জিনিস হয়, আমার বইটি কোথায়, তো কিভাবে বলবে, হোয়ার ইজ মাই বুক, হোয়ার ইজ মাই বুক। আমার ব্যাগটি কোথায়, হোয়ার ইজ মাই ব্যাগ। আমার জামাটা কোথায়, হোয়ার ইজ মাই শার্ট, হোয়ার ইজ মাই পেন। এভাবে কিন্তু জিজ্ঞাসা করতে পারো। কোনো একটা জিনিস যখন খুঁজে পাচ্ছ না, সেটা কোথায় জিজ্ঞাসা করছো, তো জিজ্ঞাসা করো হোয়ার ইজ মাই, নেক্সট তুমি জিনিসটার নাম বলে দাও, হোয়ার ইজ মাই বুক। ওকে,
নেক্সট দেখো, সে কোথায়, কাউকে দেখতে পাচ্ছ না তো জিজ্ঞাসা করছো সে কোথায়, তো দেখছো কোথায়, এই শব্দটা পেলেই আমরা সেখানে নিয়ে আসবো হোয়ার। সে কোথায়, এটা জিজ্ঞাসা করতে চাইলে বলবো হোয়ার ইজ হি। যদি ছেলে হয় আর যদি কোনো মেয়ের সম্পর্কে তাহলে তো তোমরা জেনেই গেছো হোয়ার ইজ সি, হোয়ার ইজ হি অর হোয়ার ইজ সি। তো জেনারেলি আমরা এইভাবে কিন্তু জিজ্ঞাসা করি কথাগুলো, হোয়ার ইজ হি বা হোয়ার ইজ সি। তো দেখো এরকম কিন্তু আমরা প্রচুর জায়গাতে এই হোয়ার এটাকে আমরা কিন্তু এই WH ওয়ার্ডটিকেও ইউজ করি। পরেরটা দেখব হোয়েন। হোয়েন আমরা কখন ইউজ করি, কখন, এটা জিজ্ঞাসা করতে আমরা হোয়েন এই WH ওয়ার্ডটিকে ইউজ করব। যেমন যদি এরকম জিজ্ঞাসা করতে চাও তুমি কখন যাবে, কোথাও হয়তো যাওয়ার কথা আছে তো তুমি জিজ্ঞাসা করছো তুমি কখন যাবে, তো এটাকে আমরা তখন WH ওয়ার্ড হোয়েন এটিকে ইউজ করব। তো কি বলবো, হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে, হোয়েন উইল ইউ গো। কখনো কখনো আবার শুধুমাত্র কখন, এই উত্তরটাতেও কিন্তু কাজ হয়ে যায়, তখন আমরা জাস্ট হোয়েন এটা ইউজ করব। কিন্তু তুমি যখন এইভাবে জিজ্ঞাসা করতে চাও তুমি কখন যাবে, তো এইভাবে জিজ্ঞাসা করো হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে। বা দেখো সে কখন ওঠে, সে কখন ওঠে অর্থাৎ ঘুম থেকে সে কখন ওঠে, তো এই কথাটা যদি আমরা জিজ্ঞাসা করতে চাই তাহলে বলবো হোয়েন ডাজ হি গেট আপ, হোয়েন ডাজ হি গেট আপ, সে কখন ওঠে। বোঝা গেল, কখন এই শব্দটা যখন থাকবে তখন আমরা ইংরেজিতে জিজ্ঞাসা করতে আমরা WH ওয়ার্ড হোয়েনকে ইউজ করব। আবার দেখো বাসটি কখন পৌঁছাবে, বাসটি কখন পৌঁছাবে, হোয়েন উইল দ্য বাস অ্যারাইভ, হোয়েন উইল দ্য বাস অ্যারাইভ। বা হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ, ট্রেনটি কখন পৌঁছাবে, হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন, স্টেশনে কখন ট্রেনটি পৌঁছাবে বা বাসটি কখন পৌঁছাবে। এই রকম কথা বলতে, এরকম প্রশ্ন করতে তোমরা ইউজ করো WH ওয়ার্ড হোয়েন। বোঝা গেল। নেক্সট দেখো আমরা হু, কে, অনেক প্রশ্নের মধ্যেই কিন্তু আমরা এই হু অর্থাৎ কে এটা জিজ্ঞাসা করতে ব্যবহার করি। সাপোজ কেউ ডাকছে, তুমি জাস্ট এটুকুই বলছো কে, তো হু বলো, হু, কে। তারপরে আবার দেখো ফোনে তুমি কারোর সাথে কথা বলছো, বুঝতে পারছো না কে বলছে, তো তুমি তখন বলবে হু। বা বলো হু ইজ কলিং, কে কথা বলছে, হু ইজ কলিং। ঠিক আছে। আবার দেখো সে কে, তুমি একজন কোনো অপরিচিত কাউকে দেখলে তোমার জানার একটা ইচ্ছে হচ্ছে যে সে কে, তখন তুমি এইভাবে বলো হু ইজ হি অর হু ইজ সি, ও কে, সে কে, হু ইজ হি অর হু ইজ সি। পরেরটা দেখো কে ওখানে, তুমি দেখছো দূরে কেউ একজন রয়েছে কিন্তু চিনতে পারছো না, তুমি দূর থেকে বলছো কে ওখানে, তো এটাকে এইভাবে বলো হু ইজ দেয়ার, হু ইজ দেয়ার, ওখানে কে বা কে ওখানে। তো কে এই শব্দটি থাকলে আমরা ইংরেজিতে প্রশ্ন করতে হু এই WH ওয়ার্ডটিকে নিয়ে আসবো। কে ডাকছে, হু ইজ কলিং, তাতে ফোনের ওপ্রান্তেই হোক বা বাইরে থেকে কেউ ডাকলেও আমরা বলতে পারি হু ইজ কলিং, কে ডাকছে, হু ইজ কলিং। কে এটা বলেছে, কে এটা বলেছে, কেউ হয়তো একটা কোনো কথা বলছে তুমি জিজ্ঞাসা করছো কে এটা বলেছে, তো ইংরেজিতে যখন বলবে তখন এভাবে বলো হু টোল্ড ইট বা হু সেড ইট, হু টোল্ড ইট বা হু সেড ইট, কে এটা বলেছে। নেক্সট দেখো হুইচ, হুইচ এই WH ওয়ার্ডটিকে আমরা ব্যবহার করি যখন আমাদের জিজ্ঞাসা করার প্রয়োজন হয় কোনটি, কোনটি, কোনটি তোমার পছন্দ। হুইচ ওয়ান ডু ইউ প্রেফার, হুইচ ওয়ান ডু ইউ লাইক, তোমার কোনটি পছন্দ, তুমি কোনটি চাও। হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, হুইচ ওয়ান ডু ইউ প্রেফার, তুমি কোনটা পছন্দ করো বা তুমি কোনটি চাও। কোনটি এই শব্দটা থাকলে আমরা WH ওয়ার্ড হুইচ এটিকে ইউজ করব। নেক্সট দেখো কোন ব্যাগটি তোমার, অনেকগুলো ব্যাগ নামানো আছে, তুমি কোনো একজনকে জিজ্ঞাসা করছো যে কোন ব্যাগটি তোমার, তো কিভাবে জিজ্ঞাসা করবে, এইভাবে জিজ্ঞাসা করো হুইচ ব্যাগ ইজ ইয়োর্স, হুইচ ব্যাগ ইজ ইয়োর্স,
বা জিজ্ঞাসা করতে পারো এই কথাটাকে তুমি আরেকটু ঘুরিয়ে বলতে পারো হুইচ ইজ ইয়োর ব্যাগ, হুইচ ইজ ইয়োর ব্যাগ, বা বলতে পারো হুইচ ব্যাগ ইজ ইয়োর্স। বোঝা গেল? নেক্সট দেখো হুজ, হুজ এই WH ওয়ার্ডটিও কিন্তু আমাদের ডেলি লাইফে ব্যবহার করার প্রয়োজন হয়। তো কখন ব্যবহার করব? যখন আমরা কার, এটা কার, ওটা কার, কোনো একটা জিনিস অন্য কারোর মানে কার জানতে চাইছো, তখন তুমি হুজ এই WH ওয়ার্ডটিকে ইউজ করো। যেমন দেখো এই পেনটি কার, একটা পেন হয়তো নামানো আছে, তো তুমি অনেকজন আছে, তুমি জিজ্ঞাসা করছো এই পেনটি কার, তো এটাকে তুমি ইংরেজিতে কিভাবে জিজ্ঞাসা করবে? হুজ পেন ইজ দিস, হুজ পেন ইজ দিস। পেনের পরিবর্তে অন্য কিছুও থাকতে পারে, তুমি সেখানে সেই বস্তুটার নাম বসিয়ে দাও। হুজ ব্যাগ ইজ দিস, এই ব্যাগটি কার। ঠিক আছে, হুজ মোবাইল ইজ দিস, বা হুজ ফোন ইজ দিস, হুজ বুক ইজ দিস, এই বইটি কার, এই ফোনটি কার, এভাবে কিন্তু জিজ্ঞাসা করো। তো কার এই শব্দটার জন্য নিয়ে আসো WH ওয়ার্ড হুজ এটিকে। আবার দেখো সে কার বন্ধু, কোনো একটা পার্টিতে হয়তো বন্ধুরা এসেছে, তার মধ্যে একজন অপরিচিত, তুমি জিজ্ঞাসা করছো সে কার বন্ধু, তখন আমরা বলবো হুজ ফ্রেন্ড ইজ হি, হুজ ফ্রেন্ড ইজ সি। যদি কোনো মেয়ে অপরিচিত হয়, অপরিচিত হিসেবে কোনো মেয়েকে দেখো, তাহলে বলো হুজ ফ্রেন্ড ইজ সি। আর কোনো ছেলে হলে হুজ ফ্রেন্ড ইজ হি। এইভাবে আমরা বলবো হুজ ফ্রেন্ড ইজ হি, তুমি কাউকে জিজ্ঞাসা করছো। বোঝা গেল কোন সিচুয়েশানে আমরা WH ওয়ার্ডগুলিকে ইউজ করব, কীরকম সিচুয়েশানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। নেক্সট দেখো হাউ, হাউ ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ব্যবহার করার প্রয়োজন হয় ভীষণভাবেই, সেরকম একটি WH ওয়ার্ড হলো হাউ। তো এই হাউ এই WH ওয়ার্ডটিকে আমরা ইউজ করব কিভাবে বা কেমন, যখন আমরা বলার প্রয়োজন ফিল করব বা বলার প্রয়োজন হবে। যেমন দেখো সে কেমন আছে, সে কেমন আছে, সে এখন কেমন আছে। তুমি কোনো একজন অসুস্থ কারোর তুমি কথা জেনেছো, পরে আবার হয়তো তারই পরিচিত কারোর সাথে দেখা, তুমি জিজ্ঞাসা করছো সে কেমন আছে বা সে এখন কেমন আছে। তো এভাবে বলো হাউ ইজ হি বা হাউ ইজ হি নাও, সে এখন কেমন আছে। বা কেউ হয়তো হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছে, কিছুক্ষণ পর তুমি তাকে জিজ্ঞাসা করছো তুমি এখন কেমন অনুভব করছো বা তুমি কেমন অনুভব করছো, এটার জন্য বলো হাউ ডু ইউ ফিল, হাউ ডু ইউ ফিল। তো কেমন, কিভাবে, এটা বলার যদি প্রয়োজন হয়, এরকম কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার প্রয়োজন হয়, তখন WH ওয়ার্ড হিসেবে ইউজ করো হাউ। আবার দেখো তুমি তাকে কিভাবে চেনো, তুমি কোনো একজনকে চেনো, আবার দেখছো তোমার কোনো বন্ধু বা কোনো রিলেটিভও তাকে চেনে, তো জিজ্ঞাসা করছো জাস্ট কিউরিসিটি, তুমি তাকে কিভাবে চেনো, তো এটাকে তুমি এইভাবে জিজ্ঞাসা করো হাউ ডু ইউ নো, হাউ ডু ইউ নো। হয়তো তার নিয়েই কথা হচ্ছে, তো সে তখন বলছে হ্যাঁ আমিও তো চিনি, তো জিজ্ঞাসা করছে হাউ ডু ইউ নো। বা এটাও বলতে পারো হাউ ডু ইউ নো হিম, তুমি তাকে কিভাবে চেনো, হাউ ডু ইউ নো হার, হাউ ডু ইউ নো হার। তো কেমন, কিভাবে প্রশ্ন করতে আমরা WH ওয়ার্ড হিসেবে হাউ ইউজ করব। তো আজকে দেখো, আজকে আমরা বেশ কয়েকটা WH ওয়ার্ডের বাস্তব জীবনে ব্যবহার জানলাম হোয়াট অর্থাৎ কি, যখন আমাদের কি এই নিয়ে কোনো কিছু বলার প্রয়োজন হবে, জিজ্ঞাসা করার প্রয়োজন হবে। নেক্সট জানলাম হোয়ের, কোথায়। এক হলো হোয়াট, হোয়ের, হোয়েন, কখন। নেক্সট দেখো হু, পরেরটা হলো হুইচ, হুজ, হাউ। আশা করি ভিডিওটা তোমাদের ভালো তো লাগবেই, কাজেও লাগবে, উপকারে লাগবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের কাজে লেগে থাকে, আরও কিছু WH ওয়ার্ড আমরা জেনেছি, যদি সেই WH ওয়ার্ডগুলোরও বাস্তব জীবনে যে ব্যবহার সেটা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, এবং তোমরা এই ধরনের আরও ভিডিও চাইছো কিনা সেটাও কমেন্ট করে জানাও। তাহলে আমি নেক্সট WH ওয়ার্ডগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করার চেষ্টা করব। আজ এইটুকুই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।